নমস্কার। কর্ণাটকের ব্যাঙ্গালোর এসছি চিকিৎসার জন্যে। তা শুধু চিকিৎসা করে ফিরে যাব? শহরটা সম্পর্কে একটু জানবো না? অনেক দিন নাম শুনেছি। এ শহর গ্রীষ্ম কর্নাটের শহর। ভাবলাম থিয়েটার পাড়ায় ঢু মারব, কিন্তু যার তত্ত্বাবধানে আছি তার সময়ের বড় অভাব, তাই থিয়েটার পাড়ায় আর এই যাত্রা যাওয়া হলো না। তবু শহরটা ঘুরে দেখলাম। এ শহর তিনটে পরিচিতি আছে। একটা হচ্ছে সিটি অফ লেকের জন্য বিখ্যাত, আর একটা পরিচয় গার্ডেন সিটি, আর একটা পরিচয় যে ইন্ডিয়ার সিলিকন ভ্যালি আইটি হার্বের জন্য বিখ্যাত সারা ভারতবর্ষের মধ্যে। সুতরাং এই তিনটা পরিচয়ের আইটি নিয়ে তো কিছু বলতে পারবো না আমি, আর গার্ডেন নিয়ে দু চার কথা যেটা বলা যায় একটু খোঁজ নিলাম। এখানে অতীতকাল থেকে বাগানের সমারোহ, সেই হায়দার আলী, টিপু সুলতান, তাদের তৈরি লালবাগ এ শহরেই আছে। এমনি প্রাকৃতিকভাবে বাগান তৈরি, গাছের সবুজের সমারোহ, আর সেই জন্যে এটাকে বলা হয় গার্ডেন সিটি। এখানে প্রচুর মাঠ আছে, প্রচুর খোলা জায়গা আছে এবং রাস্তার দুপাশে প্রচুর গাছপালা। সেরকম আমরা দেখব, যেতে আসতে দেখি। আর হচ্ছে সিটি অফ লেক, এর একটা ইতিহাস তো আছেই। এই ব্যাঙ্গালোর সিটিটা দেখতে কচ্ছপের পিঠের মতন, অর্থাৎ মাঝে উঁচু আর চারিদিকে ধীরে ধীরে ঢালু হয়ে গেছে, কিন্তু এর ধারে কাছে কোনো নদী নেই। যিনি এইখানে শহর তৈরি করেছিলেন, যে রাজা, তার একটা সুদূর প্রসারী চিন্তাধারা ছিল। তিনি অসংখ্য লেক তৈরি করেছিলেন। এই লেকগুলো কিন্তু আর্টিফিশিয়াল লেক, অর্থাৎ প্রকৃতিগতভাবে এটা সৃষ্টি হয়নি, এটা তৈরি করা হয়েছে যাতে জলের অভাবটা বোধ না করে। অর্থাৎ ধাপে 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 যখন নেমে গেছে, যত নেমে গেছে তত হচ্ছে লেক, এবং একটা লেক পূর্ণ হয়ে গেলে সেই লেকের জল যাতে অন্য লেকে যায় তার ব্যবস্থা করা আছে। এই এক সময় এটা 1000 খানেক লেক ছিল, এখন সেটা কমে দাঁড়িয়েছে 200-র মতন। এই ব্যাপারে আমরা একটু এখানে যে খোঁজ খবর রাখেন ব্যাঙ্গালোর নিয়ে, আপনারা অনেকে হয়তো তার ইউটিউব দেখেছেন, সুমন বিশ্বাস, তার কাছ থেকে কিছু কথা শুনব ব্যাঙ্গালোর নিয়ে। ব্যাঙ্গালোরের এই সিটি অফ লেক কেন, তার কারণ কি, কীভাবে তৈরি ইত্যাদি। চলুন দেখা যাক। লেক, ব্যাঙ্গালোরে প্রচুর পার্ক আছে। হ্যাঁ, এই যে লেকগুলো দেখছো, এরকম ব্যাঙ্গালোরে প্রচুর লেক আছে। কাছেই এক সময় লেক ছিল, যে কারণে 1885 সাল নাগাদ এক ইংরেজ এসেছিলেন সার্ভের জন্যে। তিনি ব্যাঙ্গালোরকে বলেছিলেন লেক অফ ভ্যালি, এরকম কিছু একটা বলেছিল, যে এত লেক। তো এই লেকগুলোর ইতিহাস দেখলে এগুলো কিন্তু ন্যাচারাল নয়, মানে এরকম যে এত লেক আছে এগুলো ন্যাচারাল নয়। এটা যখন ব্যাঙ্গালোর তৈরি করেছিল কেম্পোগোয়াডা, রাজা কেম্পোগোয়াডা 1530 সাল নাগাদ, তখন ব্যাঙ্গালোরে জলের সমস্যা হয় দেখে তিনি এরকমভাবে লেক তৈরি করিয়েছিলেন লোক দিয়ে। প্রায় প্রথমে 100টা মতো লেক তৈরি করেছিল, তার মধ্যে হালাসুরের লেক, এরকম বড় বড় লেক আছে। আর লেকগুলো তৈরি হয়েছে, প্রধান 3টে লেক হলো ব্যাঙ্গালোরের যে উঁচু নিচু জায়গা তার সবচেয়ে উঁচুতে, যেটা ম্যাজিস্ট্রিকের আশেপাশে। তারপরে সেখান থেকে ধাপে ধাপে আরও লেক তৈরি করেছে, যে একটা লেকের জল আর একটা লেকে যাতে চলে যায়, মানে উপরের লেকটা ভরে গেল উপচে যাতে পরের লেকে যেতে পারে,
সেই জন্য খাল আছে এরকম, এর লেকের ওই পাশে একটা খাল আছে, এখানে একটা খাল আছে, মানে এই পাশের খাল দিয়ে এ পাশে আর একটা লেকের সঙ্গে যুক্ত, আর এ পাশের খাল দিয়ে ও পাশে আর একটা লেক। এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওর পেছনে লেক আছে, এই যে বড় বিল্ডিংটার পেছনে লেক আছে, সিভি রমন নগর লেক কিছু একটা নাম ওটার। আবার ঠিক এই পাশে আর একটা লেক আছে যেটা ওদিকে গেছে। তো এইভাবে লেকগুলো কিন্তু সব যুক্ত, আর এগুলো সব হলো ম্যানমেড লেক, এগুলো কিন্তু ন্যাচারাল না, যারা এখন অনেক বন্ধ হয়ে গিয়ে তারপরে কনস্ট্রাকশন হয়েছে। লেক প্রচুর নষ্ট হয়ে গেছে, তবু 100-2 লেক নাকি এখনও আছে, আর অধিকাংশগুলোই বন্ধ করে দিয়েছে। আর সেখান থেকেই এই জলের সমস্যাটা এখানটায়। আগে এই লেকগুলো তৈরিই করেছিল 500 বছর আগে, এটা প্ল্যান করে যে এখানটায় জল আটকে থাকবে, সেখান থেকে মানুষ জল পানের ব্যবস্থা হবে, মাটির ভেতরে জল যাবে। তো সেটা এখন নষ্ট হয়ে যাচ্ছে এই কনস্ট্রাকশনের ফলে। তো এখান থেকে এই যে জল পান করতে, আর এই লেকগুলো কী হয়েছে যে ধাপে ধাপে বললাম, এখানে আর খাল দিয়ে যুক্ত থাকার ফলে আস্তে 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 জলগুলো কিন্তু গিয়ে সবথেকে নিচুতে যে লেকটা সেখানটায় জমা হতো, সেটা হলো ভারতুর এলাকায়। এখন যে ভারতুর এলাকায় দেখবেন ভারতুর লেক, ভারতুর কেরে ম্যাপে দেখলে পাবেন, বিশাল বড় লেক। আর ওখান থেকে আস্তে আস্তে আবার জলটা বেরিয়ে চলে যাচ্ছে তামিলনাড়ুর দিকে, আর ওইখান থেকেই শুরু হচ্ছে একটা নদীর। আপনারা যদি গুগল ম্যাপে দেখেন তাহলে দেখবেন ওই ভারতুর লেক থেকে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে কিছুটা পরে একটা খালের মতো গিয়ে আস্তে আস্তে ওখান থেকে তামিলনাড়ুর মধ্যে একটা নদীর তৈরি হচ্ছে। তো এখান থেকে এই পুরো ব্যবস্থাটা। আর সবথেকে খারাপ ব্যাপার, ওখানটায় এখন একটা শুনেছি কোনো একটা কোম্পানির নতুন কনস্ট্রাকশন হচ্ছে, অ্যাপার্টমেন্ট, যে খুব বড় একটা কোম্পানির অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে মোটামুটি ওর আশেপাশে। তাতে হতে পারে যে ওই যে জলের ফ্লোটা ওটাতে ব্লক করেনি, কিন্তু ওভারফ্লো যখন হবে তখন কিন্তু ওই জায়গাটায় একটা জল জমে যাওয়া বন্যার মতো পরিস্থিতি হতে পারে। তো এইরকমভাবে সব নষ্ট হচ্ছে সে কনস্ট্রাকশানগুলো। তো এটা সব শহরেরই একটা সমস্যা, এখানেরও এটা একটা বাস্তব সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হলো জলটা না থাকা, যে কারণে এখন কিন্তু এখানটার মাটির নিচে আমাদের পশ্চিমবাংলায় যেমন জল পাওয়া যায় 2 পাইপে, এখানে হয়তো 100 পাইপ যাওয়া লাগবে, মানে 1200-1400 ফিট গভীরে গিয়ে তারপরে জলস্তর, তার উপরে জল থাকে না। আর যে জন্যে এখানটা সমস্ত জায়গায় ট্যাঙ্কারে করে জল আসে বাড়িগুলোতে, অ্যাপার্টমেন্টগুলোতে। তার কারণ হলো এরা শহরের বাইরে থেকে জল ভরে এনে বা এরকম লেকের আশেপাশে যেখানে এখনও জল পাওয়া যায় সেখান থেকে জল তুলে নিয়ে দেয়। ইতিহাসের লেক, লেকের ইতিহাস এখানেই শেষ। সবুজে ঘেরা ব্যাঙ্গালোর।